সকল প্রশংসা, গুণগান, কৃতজ্ঞতা, জয়গান বিশ্বজগতের প্রতিপালক এক ও অদ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া এবং শান্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিত প্রিয় মুসল্লিবৃন্দ, গত জুমায় আপনাদের সামনে আল বুকাউ আন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা এ বিষয়ে আলোচনা করেছি। এই বিষয়ে একই বিষয়ে আজকেও ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আপনারা জানেন যে চা এর কাপে কতটুকুন পানি লাগে, আবার সেটা দিয়ে চা খাওয়া হয়ে যায়। মানুষের পিপাসা নিবারণে 1 গ্লাস, 1.5 গ্লাস, 2 গ্লাস পানি হলেই নিবারণ হয়ে যায়। বাসায় আগুন লেগেছে বা কোথাও আগুন লেগেছে, আমরা তো পানি দিই। আগুন অনুপাতে পানি ঢেলে আমরা সেটাকে নেভানোর চেষ্টা করি। যদিও বর্তমানে বিজ্ঞানের অগ্রগতিতে, উন্নতিতে আমরা আগুন নির্বাপক অনেক উপাদান, গ্যাস আমরা ব্যবহার করি, তবে পানি এখনো বড় বড় বিল্ডিংগুলোতে আগুন লাগলে পানিরই ব্যবহার করতে হয়, পানিরই ফোয়ারা স্প্রে করতে হয়, আগুন নিভিয়ে দেয়। আপনি কি জানেন যত বড় বিল্ডিংয়ে আগুন লাগলো বা যত বড় আগুন, তাতে নিভাতে কত পানি লাগে? এখন আপনাদের জানার বিষয়, জাহান্নামের আগুন নিভাতে চাইলে কতগুলো পানি লাগবে? লাগা উচিত আরব সাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, বে অফ বাংলা আমরা যেটাকে বলি, এগুলো দিয়ে সব পৃথিবীর সকল পানি একত্রিত করে জাহান্নামে দিলে কি জাহান্নামের আগুন নিভে যাবে? সেটা কি যাওয়া সম্ভব না। এ কথাটা বলার পিছনে আমার কারণ হলো, আমরা জানি যে বায়ুমণ্ডল বা পানি কত পৃথিবীতে স্থলভাগের চেয়ে পানির ভাগ কত বেশি, এটা আমাদের ছেলেপেলেরা পড়ে জানে। এত পানি, পানি আর পানি, সকল পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো যায় না। তাহলে জাহান্নামের আগুন কত ভয়াবহ। তবে কি জানেন, আল্লাহর একজন বান্দা যে আল্লাহর ভয়ে রাত্রে উঠে দুই চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়েছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই পানিটুকু দিয়ে জাহান্নামের আগুন
থেকে রক্ষা পাওয়া সম্ভব? বলেন আলহামদুলিল্লাহ। মানে এটা অনুভব করার জন্য আমি বলছি যে আপনার আমার চোখের পানি আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ এবং কত পাওয়ারফুল এলিমেন্ট। ভাবতে পারেন যে বঙ্গোপসাগরের পানি দিয়ে, আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে, আরব সাগরের পানি দিয়ে, ভারত সাগরের পানি দিয়ে জাহান্নাম নিভানোর মতো অথবা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার মতো এ পানি দিয়ে কোনো কাজ হবে না। অথচ একজন বান্দার চোখ দিয়ে যদি দুফোঁটা পানি পড়ে, হ্যাঁ, এই দুফোঁটা পানি যথেষ্ট জাহান্নাম থেকে বাঁচার জন্য। আলহামদুলিল্লাহ। এখন কি বোঝা যাচ্ছে যে পৃথিবীতে এত পানি? প্রথমে আপনাকে উদাহরণ দিলাম চায়ের কাপের কতটুকু পানি, তৃষ্ণা নিবারণের জন্য কতটুকুন পানি, আগুন নেবানোর জন্য কতটুকুন পানি, কত পানি রয়েছে পৃথিবীতে। তবে সব পানি এক জায়গায় ফেল, চোখের পানি সেখানে কাজ করবে। অতএব চোখের পানি আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ। চোখের পানি আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ আপনি এটা খেলে একটু কল্পনা করেন যে সাগরের পানি দিয়ে যেটা সম্ভব নয়, 2 ফোঁটা পানি, হ্যাঁ, কি আছে এর ভিতরে যে এইটা দিয়ে আপনি জাহান্নাম থেকে আপনি বেঁচে যাচ্ছেন? আপনি কি ভাবতে পারেন এই 2 ফোঁটা চোখের পানি কত ভ্যালু আল্লাহর কাছে? সুবহানাল্লাহ। তাই তো একদিন রাসূলের এক সাহাবী বলেন যে আমি একদিন নিরালা এক সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য আসলাম। তো এসে দেখি ওয়া হুয়া ইউসাল্লি, তিনি সালাত আদায় করছেন। তো সালাত আদায় করলে তো অপেক্ষা করতে হবে, আমি অপেক্ষা করছি। তো আমি অপেক্ষা করতে করতে আমি কিসের যেন আওয়াজ আমার কানে আসলো। কিসের যেন আওয়াজ? কি রে আওয়াজ কি? তো ওই পাতিলে পানি দিয়ে জাল দিলে যেমন বলক ওঠার যে একটা গড়গড় গড়গড় একটা এক ধরনের শব্দ হয় না পাতিল থেকে পানি বলক উঠলে? তো এই সাহাবী বলেন এরকম শব্দ আমি পাচ্ছি। ওই সাহাবী বলেন আমি আতাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি, আমি নবীজির কাছে আসলাম। আমি এসে দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেন। আমি অপেক্ষা করলাম, তো দেখলাম যে ওনার ভিতর থেকে এমন ধরনের আওয়াজ আসে। আমি দেখলাম যে পাতিলে পানি বলক উঠলে, বলকানি উঠলে যেরকম ভাবে এক ধরনের শব্দ হয়, ফাঁপড় হয়, এক ধরনের আওয়াজ আসে। আমি দেখলাম সালাতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, আর তার ভিতর থেকে ওই রকম করে কান্নার আওয়াজ আসছে। চোখের পানির কি দাম! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে করতে উনি কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, এত অসুস্থ যে ইশতাদ্দা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-উদর, তার যেটা রোগ ব্যাধি, মৃত্যুর সময়ে ব্যাধিটা এতটাই কঠিন হয়ে গেল যে রাসূল
দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে যে তার পা ফুলে যেত, কেঁদে কেটে আল্লাহর কাছে তিনি সালাতের ভিতরে কাঁদতেন, দু চোখের পানি ফেলতেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের জন্য লোকজন রেডি, কিন্তু তিনি অসুস্থ হয়ে বিছানায় তিনি আসতে পারেন না, এত অসুস্থ। তখন তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সালাতের ওয়াক্ত হয়ে গেছে। তখন তিনি বললেন, মুরু আবা বকর ফালিউসাল্লি বিন নাস, তোমরা আবু বকরকে বলো সে যেন লোকদেরকে নিয়ে সালাত আদায় করে, সে যেন লোকদেরকে নিয়ে সালাত আদায় করে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইন্না আবা বকর রাজুলুন রাকিক ইযা ক্বরাআল কুরআনা গালাবাহুল বুকা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আবু বকর একটা নরম দিলের মানুষ। সে যখন কোরআন পড়ে তখন তার কোরআনের আওয়াজ হারিয়ে যায়। কোরআন পড়ছে, মুখ দিয়ে কোরআন পড়ছে, কিন্তু পড়তে পড়তে ওই মুখ দিয়ে আবার কান্না চলে আসে, এমন ভাবে যে মানুষ কোরআন আর বুঝতে পারে না। কান্না ডুকরে ডুকরে কান্না আসে, কিন্তু কোরআন বুঝতে পারে না, কান্না চলে আসে। এরপরে আয়েশা বলেন যে আপনি যে জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করান, সেই জায়গায় যদি আবু বকর দাঁড়িয়ে সালাত আদায় করাতে লাগে, তো উনি যে নরম দিলের মানুষ, উনি ওনার কান্নাতে সাহাবীগণ সালাতে কিছু শুনতে পাবে না। সুবহানাল্লাহ। এই কথাগুলো কেন বলছি জানেন? বলছি এই কারণে যে নবী এবং সাহাবীরা গণ রাদিয়াল্লাহু আনহুম, তারা ইসলামকে কিভাবে বুঝেছিলেন, তারা কোরআনকে কিভাবে বুঝেছিলেন, আর কোরআনের ভিতরে কি এক অদৃশ্য শক্তি তারা খুঁজে পেয়েছিলেন, যেটা তারা তিলাওয়াত করতে যে তাদের চোখ দিয়ে কি আসতো? পানি আসতো। এখন আমাদের কথা একটু বলি। আমরা এমন লোক, হ্যাঁ, প্রথমত আমরা কোরআন পড়ি না। এই যে আপনারা জানেন যে 60টা মঞ্জিল, 30 পারা, এগুলো মানে কেন ভাগ হয়েছে জানেন? এগুলো হলো মানে এগুলো আবশ্যক কোনো বিষয় না। 30 পারা যদি 30টা পারা যদি আপনি না গোনেন তো গুনার কিছু নেই। তবে এগুলো এসেছে এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তারা মাসে একবার করে কোরআন খতম দিতেন। তাহলে একদিনে এক পারা পড়া লাগবে, তাহলে কতটুকুন পড়তে হবে? এই জন্য 30 ভাগে, আবার কেউ বা 7 ভাগে ভাগ করে নিয়েছে। যাচ্ছে না 7 মঞ্জিল। 7 মঞ্জিল মানে কি? মানে কেউ এমনও সাহাবী ছিলেন, এমন আল্লাহওয়ালা ছিলেন যে তারা এই সপ্তাহের 7 দিনে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার কোরআন খতম শেষ। সুবহানাল্লাহ। তার মানে তারা এটাকে কেমনে বুঝেছিলেন, এটার প্রতি তাদের কি ভালোবাসা ছিল, এটার প্রতি তাদের কি মায়া ছিল, মহাব্বত ছিল। তো আমাদের তো পড়া থেকে দূরে, আর কান্না সেটা তো একজন আলেম বলেন, উনি আলেমদের মাঝেই বলছিলেন, আলেম সমাজদেরকে, হেদায়েতের কথা তো আমি ইমাম আমার জন্য দরকার না, আমি খুব হেদায়েতি হয়ে গেছি, বিষয়টা তো না। আমারও তো কি আছে, নসিহতের দরকার আছে। আমি আপনাকে নসিহত করছি, এটা ঠিক, আমি ইমাম, কিন্তু আমারও তো নসিহতের প্রয়োজন আছে। মানুষ তো আমিও, দোষে গুণে মানুষ আমি না। দেখ, আলেম সমাজের একটা সেমিনার হচ্ছে,
সেখানে তিনি বললেন যে কোরআন আপনারা পড়েন, ঠিক আছে, আলেম সমাজ কোরআন পড়েন, এটা মেনে নিলাম। বলেন তো সর্বশেষ কতদিন আপনি কোরআন পড়তে পড়তে কেঁদেছেন? কত বড় প্রশ্ন। সর্বশেষ আপনি কতদিন আগে কোরআন পড়তে পড়তে আপনার চোখ দিয়ে পানি এসেছে? জনগণ না হয় কোরআন বুঝে না, তাদের একটা কথা ভিন্ন, কিন্তু আপনারা তো আলেম সমাজ, আপনারা তো বোঝেন। একথা তো আর বলতে পারবেন না যে আমরা বুঝি না। বুঝি না তো কি বুঝবার, অন্তরে তো এভাবে দাগ ফেলে না, কান্নাকাটি তো হয় না। তো সর্বশেষ আপনার চোখে কবে পানি এসেছে? 1 মাস আগে, 1 সপ্তাহ আগে, 6 মাস আগে, 1 বছর আগে, গত রমজানে? কখন আপনার চোখে কোরআন পড়তে পড়তে পানি এসেছিল? সুবহানাল্লাহ। এটা উপলব্ধি করতে হবে যে আপনাকে আমাকে সবাইকে আসলে কি আমরা এই কোরআন এটাকে হৃদয়ে কি ধারণ করতে কি আসলে আদৌ পেরেছি? বাহির থেকে দিনদার আমি, ভিতরটা পাপে পূর্ণ, অন্য কি করি নসিহা প্রচুর, নিজেরই নাফস আমল শূন্য। কাকে কি বলবে? আলেম হয়ে জালেম সেজে বসে আছি আমি, বক্তা হয়ে আমি অভিনেতা সেজে বসে আছি, আমি কমেডিয়ান। আমি 1,80,90,000 ছাড়া আমি আলোচনাতে যাই না, যাব না। আরো বহু পার্টি আছে যাওয়ার, ওখানে নেওয়ার আমাকে। ইমাম হয়ে আমি রয়েছি এক ধান্দায়, জনগণের যারা দায়িত্বশীল, দেশের সম্পদ যাদের, আমানত যাদের হাতে রয়েছে, তারা হয়ে গেছে খেয়ানতকারী। ডাক্তার হয়ে গেছে জালেম, প্রশাসন হয়ে গেছে বেঈমান, শিক্ষক যারা জাতির কারিগর, যারা নীতি শিক্ষা দেবে, আমানতদারিতা শিক্ষা দেবে, মানুষ গড়বে যে লোকগুলো, সেই লোকগুলোই শোনা যায় তারাই নাকি ফাঁকিবাজ, তারাই নাকি দুর্নীতিতে আকণ্ঠ। আমি কাকে ওসিয়ত করব? আমি কাকে নসিহত করব? নসিহতের যে আমার জায়গা কোথায়? আমি তো হয়রান হয়ে যাই। যে কোরআন পড়ে রসুল কেঁদেছেন, যে কোরআন পড়ে পুরুষ কেঁদেছে, যে কোরআন পড়লে মহিলারা কেঁদেছে, যে কোরআন পড়লে সাহাবীদের চোখ দিয়ে পানি পড়েছে, যে কোরআন ইমাম কাঁদে, যে কোরআন মুক্তাদি কাঁদে, সেই কোরআন এখনো কোরআন হয়ে আছে। শুধুমাত্র আপনি আমি এমন হয়ে গেছি, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আপনার আমার কথা এত খারাপ, মন খারাপ এত, আপনার আমার 2 নাম্বারি কথা, ব্যবসাতে 2 নাম্বারি, চাকরিতে 2 নাম্বারি, আমানতের খেয়ানত, ইসলাম নিয়ে মুখে দাড়ি টুপি নিয়ে এই যে জনগণের সঙ্গে তামাশা ইত্যাদির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আমার জন্য যেন আজকে নসিহা হয়, এই খুতবাটা যেন আমার জন্যই আজকে প্রযোজ্য হয়। আল্লাহ বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এরা এমন হয়ে গেছে, এমন পাপী বান্দা হয়ে গেছে, 1টা পাপ, 2টা পাপ, 3টা পাপ করতে করতে এমন ভাবে পাপী এরা হয়ে গেছে, এরা আল্লাহর কাছে ইস্তিগফার করে না, তওবা করে না, আল্লাহর কাছে এসে মাথা নত করে না। এদের পাপটা এত ভারী হয়ে গেছে, এদের অন্তরে দাগ পড়ে গেছে, মরিচা পড়ে গেছে, এমন ভাবে জং ধরেছে। আল্লাহ বলেন, কাল্লা, না না, এরা কাঁদে না, এরা কাঁদতে পারে না, কোরআন পড়ে না, কোরআন ভালো লাগে না, কোরআন নিয়ে এদেরকে বসতে ভালো লাগে
লাগে না। কোরআন পড়ে এদের চোখ দিয়ে পানি আসে না কেন জানো? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, যে হৃদয়ে দাগ পড়ে আছে, যে হৃদয়ে ময়লা পড়ে গেছে, যে হৃদয়ে মরিচা পড়ে গেছে, ওই হৃদয় দিয়ে কান্না আসতে পারে না। আপনার ট্যাপের লাইনটা জাম হয়ে গেছে, তা আপনি ওখানে পেঁচাচ্ছেন কেন? আপনার যে পাইপ জাম, ট্যাঙ্কে পানি আছে, পাইপ জাম হয়ে গেছে, ওখানে তো ঘুরে লাভ নাই তো। ওটা আপনি মুসরাই ট্যাপ খুলে ফেল দেন, তারপরেও পানি আসবে না। ভাজলাম এমনি পানি আসে। আপনি আমি হারিয়ে গেছি। হে হৃদয়, আসে না কেন? চোখে পানি আসে না কেন? কারণটা কি? ভালো লাগে না কেন? নবী তো কেঁদেছেন, সাহাবী তো কেঁদেছেন, তো আপনার আমার এটা আসে না কেন? তো বোঝা যাচ্ছে যে পাইপ জাম হয়ে আছে। তার মানে আল্লাহ কি বলেছেন? সূরা মুতাফফিফিনে একটা আছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। কলবে, কুলুব মানে কলব, আমাদের অন্তর। এই কলবে কি হয়ে গেছে? মরিচাতে জাম ধরে এমন হয়ে গেছে, আর হয় না তো, আর হবে না। প্রত্যেকে একবার একটু চিন্তা করেন যে আজকে যে খুতবাটা হচ্ছে, যে মরিচা পড়ার কথাটা যে আল্লাহ বললেন, মরিচা তো আমরা সবাই বুঝি, এই যে হাঁসাগুটির দাঁতে মরিচা পড়ে না, আমরা কুরবানি জব করার আগে ওই মরিচাগুলো কি করি, পিটাই পুটাই সব সাপটাপ করে ঢাটটাট দিয়ে তো ব্যবহার উপযোগী করি। তো মরিচা থাকলে তো আর কাটবে না, তো কাটবে? মরিচা পড়ে গেছে, অন্তরে মরিচা পড়ে, এটা আল্লাহর বক্তব্য। তো আমি একটু আপনাদের কাছে এই প্রত্যেকেই আল্লাহকে সাক্ষী রেখে নিজেকে একবার একটু জাজ করতে হবে যে আমাকে, আমার হৃদয় থেকে, আমার মন থেকে এই যে মানে কোরআন পড়তে তো ভালো লাগেই না, ভালোটা লাগে না কেন? আমি কোরআন নিয়ে বসতে পারি না কেন? বসলে আমার চোখ দিয়ে পানিটা আসে না কেন? অথচ আপনি কি বলতে চাচ্ছেন যে এর ভিতরে কান্নার আসার মতো উপাদান নাই? এটা কি আপনি বলছেন? যদি না থাকে তাহলে কি আমি যে হাদিসগুলো বলছি এগুলো কি মিথ্যা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা কাঁদেন নাই? আপনার আমার কান্না আসে না, এখন কি একটু আপনারা নিজেরা প্রত্যেকেই কি একটু বুঝবেন নিজেদের নফস সম্পর্কে, যে নফসের ব্যাপারে বলা হলো মরিচা পড়ার নফস, এটা কাদের? শুধু কি ইহুদি খ্রিস্টানদের? আপনার আমার নফসের অবস্থাটা কি দেখেন তো। কি নফস নিয়ে আমরা ঘুরি, কি অন্তর নিয়ে আমরা দুনিয়াতে ভদ্র সেজে দামি পোশাক পরে ঘুরছি। কি নফস নিয়ে আমাদের ভিতরে, আপনার আমার ভিতরে নফসটা কেমন অবস্থায় আছে? যদি এটা একটু ভাবতেন। আমরা প্রত্যেকেই অসুস্থ হৃদয় নিয়ে ঘুরছি, মরিচা পড়া হৃদয় নিয়ে ঘুরছি। কতদিন ঘুরবেন? কতদিন ঘুরব? কতদিন এই নেশা? এটা কাটবে কবে? হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ যে বলেছেন যে কবরে যাওয়ার আগ পর্যন্ত এই ধোকাতেই থাকবে জাতি। আমি আলোচনা শুরু করেছি জাহান্নামের এমন আগুন, পৃথিবীতে যত পানি রয়েছে, যত সাগর মহাসাগর রয়েছে, নদীগুলো বাদ দিলাম, বড় বড় নদী বাদ দিয়ে যত সাগর মহাসাগর রয়েছে, এই সাগর মহাসাগরের
পানিগুলো যদি জাহান্নামের আগুনকে নেভানোর জন্য দেয়া হয়, এটা সবাই জানে যে জাহান্নামের কিছুই হবে না, আরো দাউ দাউ করে জ্বলবে। ওটা নাইট্রোজেন অক্সিজেনকেও আলাদা করে আরো বেশি করে আগুন জ্বালায় দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভিতরে এমন এক ধরনের পানি দিয়েছেন, এমন পানি রয়েছে, যদি যদি এক ফোঁটা পানি যদি কোনো বান্দা আল্লাহর ভয়ে কাঁদতে পারে আর চোখ দিয়ে ফেরাইতে পারে, আল্লাহ রসুল বলেছেন, সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন গোটা ময়দান বিচারের জন্য আল্লাহ সবাইকে উলঙ্গ করে দাঁড় করিয়ে রেখেছেন। নারী নাই, পুরুষ নাই, সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সূর্য কাছে চলে এসেছে, সূর্যের তাপে মগজগুলো গলে গলে পড়ছে, ঘামগুলো চুয়ে চুয়ে পড়ছে। কারো বা ঘাম হিঁটু পর্যন্ত, কারো বা ঘাম কোমর পর্যন্ত, কারো বা ঘাম চিবুক পর্যন্ত, কেউ বা ঘামের সাগরে হাবুডুবু খাচ্ছে। এমন গরম, এমন উত্তাপ, সেই সময় যে মানুষের কলিজার ছাতি ফেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বেছে বেছে নিয়ে আসবেন, নিয়ে এসে বলবেন, ওয়ারাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকফা ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনুহু। আল্লাহ রাসূল বলেছেন, যে অন্তর নিভৃতে নির্জনে আল্লাহর ভয়ে, যে অন্তর থেকে, যে চোখ থেকে পানি পড়েছে, যে আল্লাহর ভয়ে কেঁদেছে, জাহান্নামের ওই যে কিয়ামতের দিন এত কঠিন মুহূর্ততে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে ডেকে ডেকে বেছে বেছে তার যে আরশ, সেই আরশের পিছনে যে ছায়া হবে, ওই ছায়াতে তুমি ঠাঁই দেবেন যে বান্দারা আল্লাহর ভয়ে একাকী কেঁদেছে। আপনার আমার চোখের পানির কি দাম! যে সময় মানুষ ঘামে, কত ঘাম, শুধু জামা ভিজবে, ওই রকম ঘাম না। এটা ভাবতে পারবেন না যে কি ধরনের ঘাম, তীব্র রোদ, এটা কি ধরনের তীব্র রোদ, এটা ভাবতে পারবেন না। সূর্য কত লক্ষ গুণ উপরে আছে, তখন যে 1 মাইল, সেই অবস্থায় যে ঘাম, আমি সেই ঘামের কথা বলছি, সেই তৃষ্ণার কথা বলছি, সেই পিপাসার কথা বলছি। সে সময় কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়াতে ডেকে নেবেন? যাদের চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয়েছে। এটা হলো আপনার আমার চোখের পানির পাওয়ার, বরকত। আল্লাহ এটাকে কত পছন্দ করে। জাহান্নামের কথা বারবার বলছি, হাদিস বলিনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদাল লাবানু ইলা দিরইহি। আল্লাহ রাসূল বলেছেন, একটা কথা জেনে রাখেন, একটা উদাহরণ, এটা রাসূলের দেওয়া উদাহরণ। স্তন থেকে, মনে করেন যে গাভীর স্তন থেকে যে দুধ আপনি বের করে নিয়েছেন, 2 ইঞ্চ, এটা কি স্তনে কি এখন ফিরিয়ে দেওয়া যাবে না? এই ওভার পণ্ডিতের আবার বলবে ইঞ্জেকশন করে পুরো ঢুকে দেবো। তো ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে যদি ঢোকানো যায়, তো স্তনে ঢোকানো হবে না, তোমার গায়েও ঢোকাও। তো ওইটা যেখানে ঢোকাবেন ওখানে তো কি হয়ে থাকবে, একটা কি অবস্থা দাঁড়াবে? এটা কি স্বাভাবিক অবস্থা? স্বাভাবিক অবস্থাটা না। এটা হলো একটা ওই জিনিস আর ফিরে দেওয়ার ওই কাজ আর হবে না, অন্যদিকে ব্যথা বেদনা অন্য কিছু শুরু হবে। এটা মেডিসিন নয়। যেটা বের হয়ে এসেছে সেটাকে আর স্তনে ফিরে দেওয়া যাবে না। এটা তো বোঝা যাচ্ছে। এই উদাহরণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে আপনার আমার চোখের পানিকে কেন্দ্র করে। যারা আল্লাহর ভয়ে কাঁদতে পারে তাদের জন্য তিনি বলেছেন,
লা ইয়ালিজুন নার। আমি বলছিলাম জাহান্নামের আগুনকে নেভানো যায় না দুনিয়ার কোনো পানি দিয়ে। ওই কথা থেকে আমি বলছি, রাসূল বলেছেন যে মানুষের যে চোখ দিয়ে যে পানি পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ালিজুন নারা রাজুলুন, ওই মানুষ, ওই ব্যক্তিটা জাহান্নামে ঢুকতে পারে না, জাহান্নামে ওর ঢোকাটা সম্ভব নয়, ও জাহান্নামে ঢুকতে পারবে না। রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি, যে আল্লাহর ভয়ে নিভৃতে, আল্লাহর জন্য আল্লাহর ভয়ে যে ক্রন্দন করেছে, যার চোখ দিয়ে পানি পড়েছে, ও ব্যক্তি জাহান্নামে আর যেতে পারে না। হাত্তা ইয়াউদাল লাবানু ইলাদ দিরই, যেমন ভাবে স্তনে দুধ ফিরায়ে দেওয়া অসম্ভব, যেমন ভাবে স্তন থেকে দুধ বের হয়ে আসলে সেখানে আবার ফিরিয়ে দেওয়া অসম্ভব, অমন করে রাসূল বললেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া যাবে না, যাবে না। যে আল্লাহর ভয়ে কেঁদেছে ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া তেমনই অসম্ভব, দোয়া দুধ আবার যেমন স্তনে ফিরিয়ে দেওয়া অসম্ভব। এখন কি বোঝা গেল যে আপনার আমার আল্লাহর ভয়ে কাঁদার রাসূল এবং সাহাবীরা কেন কাঁদতেন? হেতুটা কি, রহস্যটা কি, হিকমতটা কি বোঝা যায়? আপনাকে আমাকে নিরিবিলি নিভৃতে একাকে উঠে কাঁদতে হবে। কেন কাঁদতে হবে বাবা, এটা কি বোঝা যাচ্ছে? জীবন, লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে রাত জাগা উনি পছন্দ করতেন না অপছন্দ করতেন? আপনারা বলেন। এটা কে জানে না যে তিনি অপছন্দ করতেন? প্রত্যেকে আপনারা জানেন যে তিনি এশার পরে রাত জাগা অপছন্দ করতেন, বিশেষ প্রয়োজন ছাড়া, বিশেষ প্রয়োজন ছাড়া। এশার সালাতের কতক্ষণ পর আপনি আমি খাওয়া দাওয়া, টিভি, দোকানদারি, ইডা উডা, হিকান শিকান, তারপরে তো মোবাইল আছেই। তো কত রাতে ঘুমাই জানেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি হাদিস জানেন না তিনি এশার পরে রাত জাগা অপছন্দ করতেন? জীবনটাকে আমরা পাল্টিয়ে দিয়েছি, পদ্ধতিটাকে। আপনি যত আর্লি টু বেড, আর্লি টু রাইজ। আপনি তাড়াতাড়ি ঘুমাতে গেলে আপনার যে চোখের, আপনার যে ঘুমের যে চাহিদাটা আছে, এটা ও নিবে না? ওর তো একটা তো চাহিদা আছে, আপনার পেটে কতটুকু খাবার, কতটুকু পানি, ও তো নিবে তো চাহিদা। এটা যখন হয়ে যাবে তখন আপনি যতই গুতে গুতে দেন, আপনার মুখ আর ওই গলাতে নামবে না। আপনি যে চাবাচ্ছেন, যে গিলছেন, যে গিললেও চাবালেও ওটা নামবে না, কারণ ওইটা ফুল হয়ে গেছে। আর ওইটা যদি খালি থাকে, যদি পান্তাও দেন, আর যদি সকাল থেকে কেউ না খায় থাকে দুপুর পর্যন্ত, ভাই পান্তা আছে খাবি, জীবনে তো পান্তা খাসনি, দূর ভাই আগের লিয়াই জীবন বাঁচে। ক্ষুধা থাকলে ওটা টেনে নিবে, আর ক্ষুধা না থাকলে। ঘুমের একটা মাপ আছে, বুঝলেন? খাবারের মাপ যেমন সবার সমান না, কারো বেশি খাবার লাগে, কারো কম লাগে, ঘুমও কিন্তু সবার সমান না। কে অল্প ঘুমালেই হয়। আর আমি আপনাদেরকে বলেছি, আমার যে আল্লাহ কত চোখে যে ঘুম দিছে, বুঝলেন? তো আপনি আমি আর্লি যদি ঘুমাইতাম, ঘুম পারে পারে শরীর তো একটা ঘুম নেবে তো, নাকি? নেওয়ার পরেও তো ছেড়ে দেবে, আমার আর ঘুম দরকার নেই। তাহলে না আপনি শেষ রাতে উঠতে পারবেন? আপনি ঘুমাবেন রাত 11টার সময়, 12টার সময়, 10টার পরে, তা আপনার ঘুমের চাহিদা পূরণ হবে না, আপনি ফজরে উঠতে পারবেন? ও তো আপনার, ওর চাহিদা পূরণ হয়নি তো। ফজর, আমি তাহাজ্জুদের কথা বলে রাতে কাঁদতে বলছি, ফজরই হয় না তো কোথায় নিরিবিলি আল্লাহর কাছে কান্দাকাটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাইফ স্টাইল দিয়ে গেছেন, এখানেই বরকত।
আমরা নিজেরা যত চালাকি করতে গেছি তত জায়গায় ধরা খেয়ে গেছি। চালাকি করে বড়লোক হওয়া যায় না। বহু উদাহরণ দিয়েছি, আজকের উদাহরণ দিলাম না। ন্যায় ও ইনসাফ, হকের পথে থাকবেন। আলোচনা আজকের বিষয় কি? আল্লাহর ভয়ে কাঁদাকাটি করার কথা বললাম, কোরআন পড়ে কাঁদার কথা বললাম। কান্নাকাটি করাটা আল্লাহর ভয়ে, আল্লাহর জন্য বড় ইবাদত। জাহান্নাম থেকে আপনাকে কি করবে? ওটা ঢুকতেই দিবে না, কারণ আপনার চোখ দিয়ে পানি পড়েছে আল্লাহর ভয়ে। যাবেই না, অসম্ভব। কেমন অসম্ভব? যেমন ভাবে দুধ দোয়ার পরে সেটা আর স্থানে ফিরাই দেওয়া অসম্ভব, সেরকম অসম্ভব। আসুন সবাই আল্লাহর বান্দা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, আল্লাহর ভয়ে কাঁদি। আমি আপনি সকলে, দেখানোর দরকার নাই, নীরবে নিভৃতে গোপনে আল্লাহর ভয়ে কাঁদবো, আল্লাহর জন্য কাঁদবো। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বোঝাই যাচ্ছে যে আপনার আমার এটা ভালো লাগে না, তার মানে এটা মরিচা পড়া অন্তর। এই হৃদয় নিয়ে কবরে যাবেন আপনি? এই অসুস্থ হৃদয় নিয়ে কবরে যাবেন? ভয় লাগে না কবরের আযাবের কথা? কবরের আযাবের কথা আপনারা জানেন না, বিশ্বাস করেন না? এগুলো ভয় করতে হবে, জানতে হবে। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই দিনের পথে আল্লাহর ভয়ে কাঁদার তৌফিক দান করুন। আল্লাহুম্মা